কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি নাগরিকের পাকা ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর বড়াইতলা এলাকার আন্তর্জাতিক মেন সীমানা পিলার নাম্বার 946 এর সাব পিলার 2S এর পাশে। ওই বাংলাদেশি নাগরিকের নাম আব্দুল মালেক। আব্দুল মালেক তার স্ত্রী, ছেলে মেয়ে, বাবা ও ছোট ভাই সহ সবাই ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন। পৈতৃক সূত্রে তার রয়েছে মাত্র 5% জমি। সেই জমিতে জীবনের শেষ সম্বল কষ্টার্জিত টাকা দিয়ে শুরু করেছিল একটি টিন শেড পাকা ঘরের কাজ। খবর পেয়ে ভারতীয় বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে গত 21 জানুয়ারি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধার মুখে পাকা ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেয়। ঘর নির্মাণের কাজ বন্ধ হওয়ায় সীমান্তে বসবাসরত পরিবারটি এক সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছে। কাজ কামাই করিয়া কিছু টাকা টুকে পাঠিয়ে দিছে বাড়ি করার জন্য। এখন এই ইয়ের মধ্যে বাড়ি উঠিয়া শেষ, রিংটন পর্যন্ত গেছে। ইয়ের মধ্যে কিন্তু বাংলাদেশের বিডিআরও দেখিল নিষেধ করিল না। এখন ইন্ডিয়ান বিএসএফ দেখিয়ে নিষেধ করিয়ে বাড়িটা বদ্ধ করে দিছে। এখন থাকার মতন কোনো জায়গা নাই। আর ওই বাইরে যে বাড়ি করবে সে জমিটাও নাই। এখন এই 4 শতক জমির উপরে বাড়ি করিয়েছে, এখন যে টাকা পাইছে এটাও নাই। যখন বাসাটা উঠে তখন তো কোনো বাধা দেওয়া হয় নাই, তখন সবাই দেখছে, বিজিবির লোকও দেখছে, সিভিল লোকও দেখছে, কিন্তু কেউ বাধা দিল না। এখন ঘরটা উঠের পরে এখন মনে করেন আর খালি এই 4-5টা ইট গাঁথলে হয়ে যায়, এই ঘরটা ভাঙা এখন মনে করেন কীভাবে বা সম্ভব। এখন এই জন্য সরকারের সহযোগিতা এবং সরকারের সহযোগিতা কামনা করি, যাতে এরা নিরীহ লোক যাতে থাকতে পারে, যাতে এদের কষ্ট যেন না হয়, এই পয়সা করি যেন এদের অপচয় না হয়। এই একদম মানে এদের মধ্যে যদি সহানুভূতি সবাই না করা হয় তাহলে ভুল সবারই হবে। এর জন্য দায়ী আল্লাহর কাছে সবারই থাকতে হবে। এটা যখন ঘরটা উড়াইতেছিল তখন বাধা দেয় নাই, এখন ঘরটা উড়াইছে হয়ে গেছে মনে করেন আর কয়টা ইট গাঁথলে হয়ে যায়, এখন দিচ্ছে বাধা। হ্যাঁ, তো সব টাকা টুকে তো গেছে, যা যাওয়ার গেছে। এখন হাজারো বাড়ি 0 পয়েন্টে, তাদের বাড়ি তো ভাঙা হয় নাই, আর এই বাড়িটা কেন তারা বাধা দিচ্ছে? দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীরা ওই পরিবারটিকে জানান, নোম্যান্স ল্যান্ডে কোনো ধরনের পাকা স্থাপনা নির্মাণ করা যাবে না। বিজিবি ও বিএসএফ এর এমন সিদ্ধান্তে তীব্র শীতে প্রায় 1 সপ্তাহ ধরে কষ্টে ঝুপড়ি ঘরের মধ্যে বসবাস করছে এই পরিবারটি।